ইংলিশে একটা কথা আছে বন্ধুরা, নাথিং চেঞ্জেস ইফ নাথিং চেঞ্জেস। জীবনে একটা কঠিন সত্য, যার মানে আমাদের জীবন তখনই পরিবর্তন হবে যখন আমরা নিজেকে পরিবর্তন করব। কিন্তু সমস্যা এটাই যে আমরা সবাই নিজের জীবনকে পরিবর্তন তো করতে চাই, কিন্তু তার জন্য যেটা দরকার সেটা আমরা করতে চাই না। তোমরা চাও তো ঠিকই তোমাদের সিচুয়েশন চেঞ্জ হোক, তোমাদের কাছে অনেক টাকা আসুক, ভালো কাজ আসুক, কিন্তু সেই ব্যাপারে তোমরা কোনো কিছুই করতে চাও না। তোমরা এটা ভুলে যাও যে যতক্ষণ তুমি কিছু পরিবর্তন আনবে না ততক্ষণ কোনো কিছুই পরিবর্তন হবে না। ইনস্টাগ্রাম, ইউটিউব, ফান, এন্টারটেনমেন্ট এগুলো কোথাও যাচ্ছে না বন্ধু। যেটা যাচ্ছে সেটা হলো সময় আর অপরচুনিটি। তোমরা রিলস দেখার অনেক সময় পাবে জীবনে, কিন্তু নিজের স্বপ্নকে পূরণ করার জন্য 1 থেকে 2 বারই চান্স পাবে। 2023টা তো এমনি কেটে গেল, 2024ও কি এটাই বলে কাটাবে যে ভাই ওই কাজটা তো আমি করতে পারিনি, কী আর করব, কপাল খারাপ আমার। তোমরা যদি সত্যি মনে করো কি তোমাদের কপাল খারাপ, তাহলে তোমাদেরকে একজনের উদাহরণ দিতে চাই আমি। তোমরা তো জানো তীরন্দাজিতে সবথেকে গুরুত্বপূর্ণ যে লাগে সেটা হলো হাতের আঙুল আর হাতের জোর, তাই তো? এবার তোমরা কল্পনা করো কোনো এক তীরন্দাজ খেলোয়াড় ভারতবর্ষ হয়ে 4th প্যারা এশিয়ান গেমসে 3টি স্বর্ণ ও 1টি রূপো পদক জিতেছে, কিন্তু তার হাতই নেই। কি শুনে মাথা খারাপ হয়ে গেল তো? হ্যাঁ, সে বিশ্বের প্রথম হাতহীন তীরন্দাজ মেয়ে, আর তার নাম হলো শীতল দেবী। এরপর মনে হয় তোমাদের কপাল নেওয়ার থেকেও বেশি খারাপ। শোনো বন্ধুরা, কপাল তো তাদেরই খারাপ যাদের হাত পা নেই, যারা কথা বলতে পারে না, যারা চোখে দেখতে পায় না, শরীরের অর্ধেক অংশ প্যারালাইসিস। তোমাদের তো হাত পা চলছে, চোখে দেখতে পারো, কথা বলতে পারো, তাহলে তোমাদের কপাল কি করে খারাপ হয় ভাই? এই দুনিয়ায় এমন কোনো কাজ নেই যেটাতে কষ্ট নেই, পরিশ্রম নেই, মাথা ব্যথা নেই। আজকে যারা জীবনে এগিয়ে যাচ্ছে, জীবনে সফল হচ্ছে, তারা অনেক কষ্টের মধ্যে দিয়ে এগোচ্ছে, তারাও রোজ ধাক্কা খাচ্ছে, প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে। আর তোমাদের যদি একটু কোনো কাজে কষ্ট হয় বা আনকমফর্টেবল ফিল হয়, তাহলে তোমরা ওই কাজ থেকে হাত তুলে নাও। দেখো বন্ধুরা, এইটাই তো সময় যেখানে তোমাকে আরও মনোযোগ দিয়ে কাজ করতে হবে, জীবনে এগিয়ে যেতে হবে, নিজের মা বাবার স্বপ্নটাকে পূরণ করতে হবে। আর এই সব পুরোপুরি তোমাদের দুটো চয়েসের উপরই নির্ভর করে, টু টেক অ্যাকশান অ্যান্ড নট টেক অ্যাকশান। তুমি যদি অ্যাকশান নাও তাহলেই তুমি রেজাল্ট দেখতে পাবে, গ্রোথ দেখতে পাবে, নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবে। আর তুমি যদি অ্যাকশান না নাও তাহলে কোনো কিছুই পরিবর্তন হবে না। তোমাদের জীবনে তুমি যেখানে ছিলে এক্স্যাক্টলি সেই জায়গায় থেকে যাবে। যখন মানুষও তোমাকে লক্ষ্য করবে, কেউ তোমাদের ব্যাক স্টোরি দেখবে না বন্ধুরা, কি তুমি কতটা পরিশ্রম করেছো। দেখবে শুধু তোমার রেজাল্ট, দেখবে এটাই যে তুমি নিজেকে পরিবর্তন করেছো, নিজের জীবনকে চেঞ্জ করেছো, তোমার সফলতাই দেখবে। তাই বন্ধুরা, জীবনে অনেক চান্স পাবে নিজের ফোন দেখা, কিন্তু নিজের স্বপ্নকে পূরণ করার জন্য 1 থেকে 2 বারই সুযোগ পাবে। তোমরা নিরাশ হও না, তোমাদের মধ্যে কোনো কিছুর কমতি নেই, ব্যাস শুধু একটু হার্ডওয়ার্কের দরকার। বেরিয়ে আসো বন্ধুরা নিজেদের কমফোর্ট জোন থেকে, নাহলে এই কমফোর্ট জোন তোমাদের একদিন শেষ করে ফেলবে। এখনও সময় আছে, নিজেকে পরিবর্তন করো বন্ধুরা। এইভাবে বসে থাকো না, নিজের মূল্যবান সময়কে নষ্ট করো না। একবার যদি সময়ের ভিড়ে হারিয়ে যাও তাহলে তোমার কোনো অস্তিত্বই থাকবে না। আজকে তুমি যাদের পিছনে সময় নষ্ট করছো না কেন, সময়ের সাথে সাথে তারাও পরিবর্তন হয়ে যাবে, পড়ে থাকবে তুমি শুধু একা। এখনও বলছি বন্ধুরা, সময় নষ্ট করো না, কারণ এই সময় আর ফিরে আসবে না। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করো, তাহলে সময় যখন তোমাকে পরিবর্তন করবে তখন অনেক কষ্ট হবে। সেই জন্য বন্ধুরা, তোমরা যদি কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে সেটাকে পূরণ করো, যেটা শুরু করেছো সেটা শেষ করো। অজুহাত দেখাও না যে সময় নেই, মোটিভেশন নেই। জাস্ট ডু ইট বন্ধুরা, জাস্ট ডু ইট। লাগুক না 7 দিন, 3 মাস বা 1 বছর, জীবনটা তো ছোটো না বন্ধুরা। সফলতা শুধু তোমার সময় চায়। তোমার এই 1-2 বছর লেগে থাকাই তোমাকে তোমার জীবনে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তোমাদের লড়াই তোমাদের জীবনের থেকে না বন্ধুরা, ইউ ভার্সেস ইউ। তোমাদের লড়াই তোমাদের নিজেদের সাথেই। যেদিনকার তুমি তোমার থেকে জিতে যাবে সেদিনকার তুমি সফল। আর তোমার এই না হার মানাই তোমাকে তোমার জীবনে সফলতার রাস্তায় এগিয়ে নিয়ে যাবে। বাস্তব তো জানো, কেউ আর পুরোনো জিনিস ব্যবহার করে না, আর নাই কেউ পুরোনো জিনিসের গুরুত্ব দেয়। একটু পুরনো হলেই নতুন কোনো জিনিস কিনে না। তাহলে তোমরা কেন পুরনো হয়ে বসে থাকবে? সময় চলেছে বন্ধুরা নিজেকে আপগ্রেড করা, পরিবর্তন করা। দেখিয়ে দাও যে তুমি এই দুনিয়ার ফালতু বিয়ের অংশ না। শেষে এটাই মাথায় রাখো বন্ধুরা, নাথিং চেঞ্জেস ইফ নাথিং চেঞ্জেস। তোমরা যদি নিজেকে না বদলাও তাহলে কোনো কিছুই বদলাবে না।